এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম শূন্যতে আউট, পারভেজ ইমনও একই পথে হাঁটেন। তিনিও বিদায় নেন রানের খাতা না খুলে। কোনো রান না তুলে 2 ওভারে 2 উইকেট পতন বাংলাদেশের। তাহিদ হৃদয়ও দলের বিপদে হাল ধরতে ব্যর্থ। এই ডানহাতি আউট 9 বলে 8 রানে। 11 রানে 3 উইকেট হারায় টাইগাররা। 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 30 রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন হলেও দায়িত্ব নিতে ব্যর্থ শেখ মেহেদী। 7 বলে 9 রান করে আউট তিনি। অধিনায়ক লিটনের প্রতিরোধও টেকেনি বেশিক্ষণ। 26 বলে 28 রানে আউট টাইগার অধিনায়ক। 53 রানে 5 উইকেট পতন বাংলাদেশ দলের। 10 ওভার শেষে তাদের সংগ্রহ 5 উইকেটে 54 রান। ইনিংসে আর কোন উইকেট পড়েনি টাইগারদের। জাকের আলীকে নিয়ে শামীম পাটোয়ারি আস্থার সঙ্গে ব্যাটিং করেন। 16 ওভারে দলীয় স্কোর 17 রানে পৌঁছে। দুজনের কেউই টি-20 মেজাজে খেলতে পারেননি। তবে দলের প্রাথমিক বিপর্যয় কাটায় বাংলাদেশ এ দুজনের ব্যাটে। 6ষ্ঠ উইকেটে তাড়া করেন 86 রানের অবিচ্ছিন্ন জুটি। 19তম ওভারে ইনিংসের প্রথম ছক্কা মারেন শামীম। 20 ওভারে বাংলাদেশ তোলে 5 উইকেটে 139 রান। শামীম 42 ও জাকের আলী 41 রানে অপরাজিত ছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 140 রানের টার্গেট দিয়ে দ্বিতীয় ওভারে উইকেট নেয় বাংলাদেশ। কুশল মেন্ডিস 6 বলে 3 রানে আউট। উইকেট নেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে প্রথম নিসাঙ্গার ব্যাটে রানের চাকা সচল রাখে লঙ্কানরা। বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন এই ওপেনার। 5.4 ওভারেই দলীয় স্কোর 50 তোলে শ্রীলঙ্কা। লাইভ পেয়ে কামিল মিশরাও জ্বলে ওঠেন। 6 ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 55 রান। আস্কিং রান রেট তাদের নাগালের মধ্যে। বল হাতেও ব্যর্থ বাংলাদেশ দল। প্রথম নিসাঙ্কা 32 বলে 50 তোলেন। 10 ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 107 রান। বাকি 60 বলে দরকার মাত্র 33 রান, হাতে 9 উইকেট। টাইগারদের সামান্য হলেও স্বস্তি দেন শেখ মেহেদী। প্রথম নিসাঙ্কা 34 বলে 50 রানে আউট। কুশল পেরেরা আউট 9 রানে। তাকেও বিদায় করেন মেহেদী। দাসুন সানাক আউট 3 বলে 1 রানে। তবে 14.4 ওভারেই 6 উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা। কামিল মিশরা 32 বলে 46 রানে অপরাজিত ছিলেন।